হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইতেই তিনি আশ্চর্য হয়ে গেছেন। এত সুন্দর হতে পারে, এত সুশ্রী চেহারার অধিকারী হতে পারে, মায়া মুহাব্বত সবকিছু ঢেলে পড়েছে তার দিকে। আব্দুল মুত্তালিবকে ডাকতে বললেন, ঠিক আছে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে তিনি তুলে নিলেন। গাধার উপরে ওঠার পরে যেই গাধার আসার সময় সবার পিছনে চলতো, কিন্তু যাওয়ার সময় দেখে হালিমাতুস সাদিয়ার গাধা সবার আগে যায়। সুবহানাল্লাহ। এই গাধার পিছে যায় না, গাধার মধ্যে এমন শক্তি এসে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় পৌঁছে গেলেন, একদম ছিল গাইছিলেন, খাবার দাবার তেমন ছিল না, বুকের স্তনের মধ্যে দুধও ছিল না। যেই মুহূর্তে বিশ্ব নবীকে নিয়ে বুকের মধ্যে লাগিয়ে দিয়েছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি সঙ্গে সঙ্গে টান দেওয়া শুরু করলে বুকের মধ্যে এত দুধ এসে গেছে, আবার নবী খেয়ে শেষ করতে পারেন নাই। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে যখন আর একটা স্তনে লাগিয়ে দিয়েছেন, বিশ্ব নবী ওই স্তনে খায় না। কেন খায় না? এত চেষ্টা করেছেন, চেষ্টা করার পরে আর আগে স্তনে মুখ দেয় না। এত বারবার চেষ্টা করার পরে মুখ দেয় না। কেন মুখ দেন না? উনি জানেন আমার আরেকজন দুধ ভাই রয়েছেন, তারও তো হক রয়েছে। আমি যদি একটা স্তন থেকে খাই তাহলে তার হক নষ্ট হবে। কি হবে? ধরে বলেন কি নষ্ট হবে? হক নষ্ট হবে। নবীর জীবনী থেকে, আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই ভাইয়ের হক নষ্ট করতেন, কে কে হাত তোলেন? নবীর জীবনী মানে কি এবার বের করে দাঁড়ান। কে কে বোনের হক নষ্ট করছেন একটু দেখান আমাকে। বাবা মারা গেছে 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে, বোনের জমি আজ পর্যন্ত ভাগ করে দেন নাই। যতদিন পর্যন্ত খেয়েছেন ওটা হালাল না, ওটা হারাম হয়েছে। কারণ এই জমির মালিক হলো আমার বোন, আমি তো মালিক না। আমার ভাইয়ের থেকে সম্পত্তি আমি নিয়েছি, সমান করে হক ভাগ করে দিতে হবে। রাস্তার সাথে জমিন, সামনের টুকু আমার, পিছনের টুকু ছোট ভাইয়ের। সামনের টুকু দাম 2 লাখ টাকা, পিছনের টুকু দাম 50,000 টাকা। আছে না নাই? নবীর জীবনী থেকে আলোচনা শিক্ষা নেন। এখন বিশ্ব নবী আরেকটা স্তরে মুখ দেন নাই, কারণ আরেকটা ভাইয়ের হক নষ্ট করা যাবে না। বিশ্ব নবীর জীবনী থেকে আজকের আলোচনার শিক্ষা হলো কারো হক নষ্ট করা যাবে। আরো জোরে বলেন, হক নষ্ট করা যাবে না। প্রতিবেশী, একজনের বাড়ি নিচু আর একজনের বাড়ি উঁচু, টিবল দিয়েছি, যত পানি তার বাড়িতে যায়। আছে না নাই? একজনের গোয়ালঘর উঁচুতে আর একজনের বাড়ি নিচে, যত গোয়ালের পেশাব আছে সব ওই বাড়িতে যায়। হক নষ্ট, জোরে বলেন, হক নষ্ট করা যাবে? মোটেই হক নষ্ট করা যাবে না। এরপরে ছেলে মেয়ে আছে, বড় ছেলের নামে জমি কিনে দলিল করে দিয়েছে, কিন্তু ছোট ছেলের নামে নাই। আছে? এমন লোক আছে না নাই? আছে। হক কি আদায় করছে না নষ্ট করছে? ধরে বলেন, নষ্ট করছে। তাহলে নবীর জীবনী থেকে আলোচনা শিক্ষা, এখান থেকে শিক্ষা। বিশ্ব নবী আরেকটা স্তনে মুখ দেন নাই, কারণ তিনি সেই জায়গা থেকে ইনসাফ কায়েম করেছেন। ইনসাফ কায়েম করা ছাড়া কোনোদিন শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। রাব্বুল আলামিন সূরা নিসা 11 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ছেলেদের জন্য 2 ভাগ, মেয়েদের জন্য 1 ভাগ। 3 ডেসিমাল জমি একটা ছেলে, একজন মেয়ে, তাহলে ছেলে পাবে 2 ডেসিমাল, মেয়ে পাবে 1 ডেসিমাল। ঠিক আছে না? এই তো ভাগ। 3 বিঘা জমি ছেলে পাবে, 2 বিঘা মেয়ে পাবে 1 বিঘা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আপনার ওই ছেলের নামে জমি দলিল করে দেওয়া কোনোভাবে জায়েজ হবে না। আমাদের এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, হজ করতে যাবেন, একজন ছেলে 4 জন মেয়ে। এবার চিন্তা করে হজ থেকে যদি ফিরে না আসতে পারি, এই জন্য আগে ভাগেই